সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি ছাদ বাগান করি। সেক্ষেত্রে তরল সারটাই বেশিরভাগ ব্যবহার করি সবজি গাছে। যখন যেটা পাই সেটাই আমি দিয়ে দিই, যেমন ভাতের ফ্যান, চাল ধোয়ার জল, তারপর গোপাল স্নানের জল, আজকে যেমন মহাদেবের অভিষেক করা দুধ, সব কিছু জলের সাথে মিশিয়েই দিই। তাতেই এতটা সুন্দর উচ্ছে করলা হয়। এই গাছটিতে দেখুন কত চারিদিক দিয়ে ভরে উচ্ছে এসেছে, একেবারে গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত। গাছটি যখন ছোট ছিল তখন সরাতে পারিনি কাজের চাপের জন্য, আর তাই জন্য কলকে গাছ ধরে উঠেছে। চারিদিকে যেহেতু সাহারা পেয়ে গিয়েছে, তাই জন্য আকর্ষির মতো এদিক ওদিক যেখান দিয়ে পেরেছে সেখান দিয়ে ছেয়ে গেছে। তবে অবশ্য আমি মাথাটা কেটে কেটে দিয়েছিলাম। উচ্ছে করলা গাছে মাথা কেটে দিলে অনেক ঝাঁকড়া হয়, আর প্রতিটা শাখায় শাখায় প্রচুর পরিমাণে উচ্ছে হয়েছে। কয়েকদিন আগে কিন্তু আমি উচ্ছে তুলেও ছিলাম, এখন আবারও চারিদিক দিয়ে হয়েছে। আর গাছের চেহারা ভীষণই ভালো রয়েছে এবং উচ্ছেগুলো একেবারেই হলুদ হয়ে যায়নি। সঠিক পরিমাণে আমি সমানে কিন্তু তরল সার দিয়েই গিয়েছি, আর সেই কারণে গাছের চেহারা যেমন সুন্দর হয়েছে, উচ্ছেও তেমনই ধরেছে। এরপর আমি করলার দানাও ফেলেছি, সেই চারাগুলো কয়েকদিনের মধ্যে বড় হয়ে করলা দিতে শুরু করে দেবে। এইভাবেই কিন্তু ছাদ বাগানে আমি সবজির চাষ করি। 12 ইঞ্চি ব্যাগের মধ্যে এখানে একটাই উচ্ছে গাছ রয়েছে, আর একটা উচ্ছে গাছ দেখে বোঝা যাবে না, মনে হবে যেন অনেকগুলো উচ্ছে গাছ একসাথে রয়েছে। এই দেখুন, ব্লিডিং হার্টের গাছের মধ্যেও জড়িয়ে গিয়েছে, যেহেতু পাতাগুলো পাতলা।